তো হ্যালো ফ্রেন্ডস, আমরা আজ দেখাবো কি করে আপনি রেশন কার্ড ট্রান্সফার করবেন বিয়ে হয়ে গেলে। তো এখানে আপনাকে লগ ইন করার পর 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আপনি যেটা কার্ড ট্রান্সফার করবেন সেখানে ক্লিক করে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার। আপনি যে ফ্যামিলিতে যাচ্ছেন সেই ফ্যামিলিতে গিয়ে রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন সেই ফ্যামিলি শো করবে। তো সেই ফ্যামিলি শো করার পর আপনি কি করবেন, ট্রান্সফার করবেন ওই ফ্যামিলিতে, নেক্সট করবেন। নেক্সট করলে এখানে ফ্যামিলি চলে আসবে। তো এখানে ফ্যামিলি আসার পর আপনি ফ্যামিলির সঙ্গে যার সঙ্গে রিলেশন হয়েছে তার নামটা দেবেন। আর এখানে যেগুলো প্রোফাইল কমপ্লিট নেই, প্রোফাইলগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি, আপনারা কমপ্লিট করে নেবেন। করার পরে আপনি আ যেগুলো কমপ্লিট নেই, যেখানে এখানে যেমন এগুলো আধার কার্ডগুলো আপলোড করা নেই, তো এখানে আপলোড করে দিচ্ছি। আপনার যদি করা থাকে তাহলে করা লাগবে না। তো প্রথমে লগইন করে নিলাম। লগইন করে আমি সেই ফ্যামিলিতে চলে আসলাম রেশন কার্ড দিয়ে। তো চলে আসার পর তো আমি কি করছি, এখানে প্রোফাইল কমপ্লিট করছি। এখানে যাদের আধার কার্ড দেওয়া নেই, তো এখানে আধার কার্ডগুলো দিয়ে নিচ্ছি। আর পাশে ডেট অফ বার্থ, আগে মাস, তারপরে দিন, তারপরে ইয়ার, এই হিসাবে বসাবেন। তো এই হিসাবে বসিয়ে নিচ্ছি আমি এখানে। আপনারা বসিয়ে নেবেন। সেম টু সেম যেরকম রয়েছে বসিয়ে নেবেন। প্রথমত আপনাকে রেশন কার্ড ট্রান্সফার করতে গেলে আবারও বলে দিচ্ছি, আপনি লগইন করবেন। লগইন করার পরে আপনি প্রোফাইল পেয়ে যাবেন। প্রোফাইলে গিয়ে যে কার্ডই ট্রান্সফার করতে চান 14 নম্বর ফর্মে ক্লিক করার পর আপনাকে চলে আসতে হবে যে কার্ডই ট্রান্সফার করতে চান। তো ট্রান্সফার করতে চান সেখানে ক্লিক করার পরে আপনি কোন ফ্যামিলিতে ট্রান্সফার করবেন তার কার্ড নাম্বার বসাবেন। তার কার্ড নাম্বার বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো তারপরে সেই ফ্যামিলিটা শো করবে যেখানে আমার এখন শো করছে। তো এই ফ্যামিলি শো করার পর ফ্যামিলির যে যার সঙ্গে রিলেশন রয়েছে, তো সেইখানে ফ্যামিলির সঙ্গে কি রিলেশন, তো কে হয়, যে রিলেশনের মধ্যে দিয়ে আপনি করতে চাচ্ছেন সেখানে তার নামটা বসাতে হবে। তার নামটা বসিয়ে দিয়েছি আমি এখানে। তারপর আপনার অ্যাড্রেস, পিনকোড, আপনি আ কোথা থেকে কোথায় যেতে চাচ্ছেন সবই আধার কার্ডে লেখা থাকবে। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি আমার অ্যাড্রেসটা। আপনারা যে অ্যাড্রেসে আধার কার্ডে থাকবে, তো সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তো ওই ঠিকানা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা করার পর আপনি ইটস ওকে অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে সমিত ঘোষের সঙ্গে প্রিয়াঙ্কা ঘোষের যে একটা রিলেশন, সেই রিলেশনটা রয়েছে। কোন রিলেশন? ম্যারেজ রিলেশন। তো সাপ্লিমেন্টারি ডকুমেন্ট এখানে কি রয়েছে? সমিত ঘোষ, সরি, তো প্রিয়াঙ্কা আধার কার্ড। তো প্রিয়াঙ্কার যে আধার কার্ডই রয়েছে, সে আধার কার্ড এখানে আপলোড করে দিচ্ছি। তো এই আধার কার্ডে হাসব্যান্ড নেম রয়েছে। যেহেতু হাসব্যান্ড নেম সমিত ঘোষ, সেজন্য হাসব্যান্ড নেম এখানে দেওয়া হয়েছিল সমিত ঘোষ। তো সেই কারণে আপনি আধার কার্ডটা এখানে আপলোড করবেন, যাতে বুঝতে পারে যে সমিত ঘোষ আপনার আ স্ত্রী। তো আমি এখানে আধার কার্ডটি আবার আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর এটা ৩ সেকেন্ডের মধ্যে করে নেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। তো এই ওটিপিটা যাবে সম্পূর্ণ যে ফ্যামিলিতে ট্রান্সফার হচ্ছে সেই ফ্যামিলির অ্যাকাউন্টে, মানে যেটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে ওই ফ্যামিলিতে ওটিপি যাবে। তো এই ওটিপিটা দেওয়ার পর এখানে আপনি ওটিপি বসিয়ে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। ওটিপি অলরেডি চলে গেছে। তো আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো আমার ওটিপি আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা বসিয়ে নেবেন। তো ওটিপি চলে এসেছে। তো আপনারা এই প্রসেসেই করবেন। তো এ হচ্ছে প্রসেস। আপনাকে ১ম এ ফ্যামিলি লগইন করতে হবে। তারপর যে ফ্যামিলিতে যাবেন ১৪ নম্বর ফর্ম ফিল আপ করে সেই ফ্যামিলির যেকোনো একটা রেশন কার্ড দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করে ফ্যামিলি শো করবে। তারপর প্রোফাইল কমপ্লিট করবেন। প্রোফাইল কমপ্লিট করার পরে আপনাকে রিলেশন দিতে হবে। ফ্যামিলির সঙ্গে রিলেশন দেওয়ার পরে আপনি কি করবেন? আ নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ডটি ৩০০ কেবির মধ্যে করে রাখবেন। ৩০০ এর মধ্যে করে সেটাকে আপলোড করবেন। তো আপলোড করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর একটি ওটিপি যাবে। তো যে এই পজিশনে আমি রয়েছি, তো আপনারা এই পর্যন্ত চলে আসবেন। কোনো সমস্যা নেই। সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন। তো বলে দেবো আপনাদের যেখানে সমস্যা দেখিয়ে দেবো। চ্যানেলে যারা ১ম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি ওটিপি বসিয়ে দিলাম। তারপর সাবমিটে ক্লিক করলাম। তো ১৪ নম্বর ফর্ম সাবমিট হয়ে গেল। তো এ হচ্ছে ১৪ নম্বর ফর্ম সাবমিটের। তো এবার আপনি চেক করে দেখতে পারেন যে আপনার যেটি ফিল আপ করলেন ফর্মটি, সেই ফর্মটি ফিল আপ হলো কিনা। তো এখানে
আমি চেক করে দেখিয়ে দিচ্ছি সরাসরি। রেশন কার্ড স্ট্যাটাস চেক। রেশন কার্ড স্ট্যাটাস চেকে গিয়ে আপনি প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফর্ম নাম্বার 14 X1 XIB এখানে ক্লিক করে তো মোবাইল নাম্বার দিয়ে তারপর ক্যাপচা কোড দিয়ে আপনি চেক করে দেখে নিতে পারেন। তো এখানে অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে সাবমিট হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে অবশ্যই প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হলো আজকে আমাদের ফর্ম ফিল আপ করা হলো। তো এটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন। সকলকে ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলে প্রথম হলে।